ছিল এক সপ্তাহ তো তোমাদের ক্লাস নিতে পারলাম না, বলো কি পড়ানো হয়েছিল? স্যার কতগুলো ম্যাথ দিছিলেন স্যার, ওই ম্যাথের একটাতে প্রবলেম আছে স্যার। প্রবলেম যেটা পরে দেখা যাবে না, আগে নেই, আগে কি তুমি লিখে রাখো, পরে ভবিষ্যতে দেখা যাবে। হ্যাঁ, কত নম্বর চ্যাপ্টার পড়াইছিলাম? চ্যাপ্টার 5 না? 5 না? কোনটা সমস্যা ছিল বলো তো দেখি? স্যার 39 নাম্বার স্যার। কত পৃষ্ঠা? স্যার 134। স্যার এটা একটু করাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, 34 নম্বর তো করে দিয়েছি স্যার 39 স্যার। আরে 39 সেটা তো বুঝেছি, 34 তো করে দিয়েছি না আমি? স্যার 34 না স্যার, 35 করেছি। জি স্যার 35 করানো হয়েছে স্যার। কি আছে তাহলে এখানে? থার্টি নাইন 1/2 পাই আই প্লাস কাপ সি না, e to the power z না, এটা ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার dz, t গ্রেটার দেন 0 আর সার্কেলটা কি মড z ইকুয়াল টু 3। তাহলে z স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে z ইকুয়ালস কি হবে বলো তো? প্লাস মাইনাস আই। হ্যাঁ, স্যার তাহলে দা পয়েন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস কি মাত্র শুরু হলো? হ্যাঁ হ্যাঁ, 2:15। এখন কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে, আগে যে এই কানেক্ট করার জন্য আমার আবার অ্যাডমিট করা লাগতো, এখন কিন্তু সেটা নাই, বুঝতে পারছো তো? আগে যে বুঝতে পারছি। আগে তো ওয়েটিং অপেক্ষা করা লাগতো, এখন কিন্তু অপেক্ষা করা লাগবে না। আরেকটা ব্যাপার, যাদের টেলিটকের সিম আছে তাদের কিন্তু কোনো টাকা খরচ হবে না এখন, প্রয়োজন একটা টেলিটকের টিম 100 টাকাতে কিনে নিও। কথা হচ্ছে তো? ঠিক আছে স্যার। এই টেলিটকে কিন্তু এই বিটিরেনে ইয়ে হয় না, স্যার নেটওয়ার্ক পায় না, টেলিটকে নেটওয়ার্ক পায় না। আচ্ছা যাই হোক, তাইলে আর আমার কিছু বলার নাই, তোমরা চেষ্টা করে দেখতে পারো। তাহলে দা পয়েন্টস কি পাবো? z ইকুয়ালস প্লাস মাইনাস আই ইনসাইড the circle mod z equal to 3। কিভাবে ইনসাইড সার্কেল বুঝতে পারছো? স্যার পেজ নাম্বার কত? 134। আমি তো প্রশ্ন লিখে দিয়েছি, 1/2 পাই আই ক্লোজ কার্ভ c টু দি পাওয়ার zt বাই z স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার dz, যেখানে ইয়ে দিছে কি মড z ইকুয়ালস কত 3। মড z ইকুয়াল টু 3 একটা সার্কেল, তার সেন্টার 0 0 রেডিয়াস কি 3, তাহলে z ইকুয়ালস প্লাস মাইনাস i, এটা ইনসাইড দা সার্কেল। এটা কেমনি ইনসাইড হলো? হ্যাঁ বলো কোশ্চেন। এটা ইনসাইডটা কিভাবে হলো যে আচ্ছা, মড z ইকুয়াল টু 3, এটা যে একটা সার্কেল, কেমনে বুঝলাম?
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত 3 3 তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কি 3 স্কোয়ার এটা একটা সার্কেল জি স্যার তার সার্কেলের সেন্টার কত ফর্মুলা 0 0 রেডিয়াস কত 3 জি স্যার তাহলে z ইকুয়ালস i মানে কি 0 প্লাস 1 ইনটু i বা i ইনটু কি 1 এই পয়েন্টটা কত 0 1 প্লাস 1 তাই না জি স্যার দুইটা থাকবে প্লাস আর মাইনাস আই আছে সেই কারণে হ্যাঁ এটা তাহলে আমার দৈর্ঘ্য হলো 3 আর এখানে দৈর্ঘ্য কত 1 তাহলে ইনক্লুড হবে না এক্সক্লুড হবে ইনক্লুড তাহলে দেখো আমি যদি চিন্তা করি সার্কেলটা কি রকম এরকম একটা সার্কেল এটা কি রেডিয়াস কত 3 তাহলে একটু প্লাস মাইনাস আই পয়েন্ট কি পেলাম 0 1 0 মাইনাস 1 এই তো ভিতরে হবে অবশ্যই এই 1 এই 2 এই 1 আর এটা কি 3 0 পয়েন্ট 0 মাইনাস 1 কোন point? এই point কারো প্রশ্ন থাকলে বলো যদি ইনসাইড সার্কেল হয় তাহলে কি কসিস থিওরেম সরি আর আউটসাইড সার্কেল হলে কি এবং দরকার নাই আর আঁকলে আঁকতেও পারো ওই যে তাহলে এই আঁকতে হবে বুঝতে পারছো তো প্রশ্ন আছে কিনা আমি যে ইনসাইড বলছি তাহলে এইটুক মুছে দেই তাহলে স্কোয়ার আছে তাহলে কি ডাবল ফুল এগেইন কি লিখবো এখন inside the circle and ডাবল ফুল কেন বুঝতে পারছো তো দেখা যায় বোর্ড দেখা যায় লেখা দেখা যায় জি জি স্যার স্যার আর জেডটি এটা নিচে কি থাকবে দুই লাইন লিখো না এক লাইন লিখো জেড প্লাস আই হোল স্কয়ার থাকে বুঝেছো না বুঝো আরেকটা বাদ করছে কি বাদ করলি বাই ডিজেড
দেখো বুঝতে পারছো কিনা? আরে এটা জেড স্কয়ার প্লাস 1 মানে কি, জেড আই আর একটা কি জেড মাইনাস আই। এখন যদি এখানে যদি হোল স্কয়ার দিই তাহলে এখানে হোল স্কয়ার দিব, তাহলে উপরের জেড মাইনাস আই হোল স্কয়ার জেড মাইনাস আই হোল স্কয়ার কাটা গেল, তাহলে থাকে কি জেড প্লাস আই তার হোল স্কয়ার থাকে, সেটাই লিখছি। ক্লিয়ার হয়েছে কিনা? এখন ডি বাই ডিজেড মানে কি, একবার ডেরিভেটিভ লিমিট জেড টেন্ডস টু আই, ইউ বাই ভি মেথডের ডেরিভেটিভ করো, তাহলে জেড প্লাস আই তার পাওয়ার কি 4 হোল স্কয়ার করলে জেড প্লাস আই তার ই টু দি পাওয়ার জেড পি মাইনাস ই টু দি পি, আর এইটার ডেরিভেটিভ করলে একটা 2 সামনে আসবে, 2 ইনটু দেখো কিনা ইকুয়াল টু লিমিট জেড টেন্ডস টু আই জেড প্লাস আই হোল টু দি পাওয়ার 3 টি ই টু দি পাওয়ার জেড পি, একটা থাকবে জেড প্লাস আই মাইনাস থাকবে 2 ই টু দি পাওয়ার জেড পি। এই তোমরা একটু লাইনে থাকো, হ্যাঁ ঠিক আছে, জি Okay, স্যার। sir. তোমরা একটু লাইনে থাকো। সাফি আছো? হ্যাঁ আছি। আচ্ছা স্যারে যে আমি তো সূত্রটা বুঝতেছি না লিখলো এটা এটা কই কবে পাইলো, কবে পড়াইছে? পড়াইছে। আমিও তো বুঝতেছি না, আমার তো মাথার উপর দিয়ে ভাবলাম আমি মনে হয় ক্লাস মিস করছি ভাই একটা তারা দুইটা। ভাই এটা কি আগে ক্লাসে করাইছি, না ওই যে স্যারের সূত্র লিখলো আমি ক্লাসে মিস করছি ভাই কয়েকটা। পড়ায় আমিও তো বুঝতেছি না। মনে হয় তুমি করাই এগুলি এগুলি স্যারে করায় নাই, আমি স্যার করে স্যার ডেরিভেটিভ বুঝতে পারছি, বাট স্যার আপনি যে সূত্র মনে হয় স্যার আমাদের পড়ানো হয় নাই। আচ্ছা সূত্র এক করানো হবে না, সূত্র পরে আছে, আমি সূত্রটা লিখছিলাম আগের অঙ্কের মধ্যে এগুলো ব্যবহার হয়েছে। হ্যাঁ নির্ণয় করার সূত্র অবশ্যই লিখছিলাম। আচ্ছা তাহলে এখন তো লিখে দিলাম। স্যার আগে যে সূত্রগুলো পড়ছিলাম স্যার ওগুলো সবগুলোতে হচ্ছে 1 এখন রেসিডিউ নির্ণয় করা, a মাইনাস 1 লিমিট জেড মাইনাস 1 ইন্টু ডি বাই ডি জেড জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এফ অফ জেড, এই হলো রেসিডিউ সূত্র। এখানে এম এর পোলার অর্ডার কত 2, তাহলে এম এর মান 2, তাহলে ডি টু দি পাওয়ার এম বাই ডি জেড টু দি পাওয়ার ডি টু দি এম মাইনাস 1 ডি জেড টু দি পাওয়ার কি এম 2 হয়, তাহলে 2 মাইনাস 1 কত 1 বেটি, পরের লাইনে এসে ইউ বাই ভি মেথডের ডেরিভেটিভ করা হয়েছে। এখন জেড এর বেলায় বসাই দাও, যত জায়গায় জেড আছে তত জায়গায় আই বসাই দাও, তাহলে কি পাবো, আর হোল কিউবে একবারে টি
e to the power it into I plus I কত 2i plus 2 e to the power কত it। এখন 2 e to the power it কমন নিতে পারি, কিভাবে তাহলে? এটা 2 চলে গেছে, তাহলে it -1 থাকে বাই 2i তার হোল কিউব। এখানে একটু i কিউব মানে কি -i, কিভাবে? i স্কয়ারের ভ্যালু -1, তাহলে 1/4 i e to the power it into it মাইনাস কত 1। এই আইটাকে যদি এখন ভিতরে দিয়ে দেই তাহলে 1/4 e to the power it মাইনাস t মাইনাস i। কিভাবে? i আর i গুণ i স্কয়ারের মান -1, তাহলে আবারও ফাইনালি -1/t প্লাস i এরকম লেখা। যোগবিয়োগ দেখেছে সবাই? যোগবিয়োগ ভুল হলে কিন্তু অঙ্ক হবে না। এখন আসো residue at z equal to -i is, এটা কিন্তু আমি b-1 দ্বারা প্রকাশ করি, তাহলে লিমিট z tends to -i 1/(1) d by dz, কি লেখা যাবে? z plus i তার কি হোল স্কয়ার e to the power zt z স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এই ইকুয়াল টু হবো আগেরটার মতো z tends to -i d by dz e to the power zt। আগেরটাই তো বসাইতে ভুল হয়েছে। ভুলটা কি? না না, ঠিকই আছে, ঠিকই আছে, ভুল হয়নি। তাহলে এখানে কি থাকবে? z - i হোল স্কয়ার থাকবে। এখন ডেরিভেটিভ করো, z tends to -i, এটা যদি ডেরিভেটিভ করি আগের মতো z - i হোল টু দি পাওয়ার কি 4, তাহলে কি পাবো? z - i হোল স্কয়ার, এটা ডেরিভেটিভ করলে t e to the power zt মাইনাস e to the power zt 2 ইন্টু ডেরিভেটিভ করলে z - i, এই পাওয়া যাবে। লিমিট z tends to -i, একটা z - i উপরে নিচ থেকে ক্যান্সেল করতে পারি, তাহলে z - i হোল কিউব, তাহলে এখানে থাকবে t e to the power zt into z - i মাইনাস 2 আর লিমিট z tends to -i
না, ক্যালকুলেশন তো আগেরটা মনে হয় ভুল হয়েছে কিনা দেখি। টি আর এর এখন মান বসে দিই সরাসরি। ভ্যালু কত? মাইনাস আই, তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস আই টি মাইনাস আই টি, এখানে মাইনাস 2i তার হোল কিউব। এখানে কি পাচ্ছি? ই টু দি পাওয়ার মাইনাস আই আই টি মাইনাস 1, আর নিচে থাকবে এইটাই থাকে। এইটাই কিভাবে? আই কিউবের ভ্যালু মাইনাস 1 মাইনাস আই, আই কিউব মানে কি? আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার ভ্যালু মাইনাস 1, মাইনাস তাহলে আই মাইনাস আই, হ্যাঁ স্যার, মাইনাস আই স্যার, মাইনাস 1 আছে প্লাস। মাইনাস আই আবার মাইনাস কিউব, তাহলে 2 মাইনাসে কি প্লাস। তাহলে নিচে নিচের আইকে যদি আমি বিতাড়িত করাই, অবশ্য নিচে আই রাখলেও হতো, কেন? ওই যে 2 পাই আই আছে, 2 পাই আই এর সাথে কাটা যেত। তাহলে নিচে 2 ই টু দি পাওয়ার মাইনাস আই টি টি প্লাস কত পাবো আমি? 1 টা বাইরে নিয়ে আসলাম, তাই আছে না? দুই লাইন নিচের এটুকু মুছে দে। মাইনাস 4i ই টু দি পাওয়ার আইটি মাইনাস 1। এই এখন আমার রেসিডিউ থিওরেম ব্যবহার করো। কি পাবো আমি? ওয়ান বাই 2 পাই আই ক্লোজ কার সি টু দি পাওয়ার জেড টি বাই প্লাস 1 হোল স্কয়ার ডিজেড টু a minus 1 plus b minus 1। এখন কি বলছে? 1 বাই সে অবশ্যই তো 2 পাই আই ইকুয়াল টু a মাইনাস 1 এর ভ্যালুটা কত পেয়েছিলাম? দেখো তো তোমাদের খাতায়, a মাইনাস আই 1 টু দি পাওয়ার আইটি মাইনাস 1 বাই 4 আই আছে, তাই না? ই টু দি পাওয়ার আইটি ইন্টু স্যার আইটি মাইনাস 1 আইটি মাইনাস 1, আর এটাতে কি পেলাম? প্লাস 1 বাই 4i ই টু দি পাওয়ার মাইনাস আইটি, না স্যার মাইনাস হবে স্যার। আইটি
ই টু দি পাওয়ার মাইনাস আইটি মাইনাস 1 আর সামনে একটা মাইনাস, স্যার তাহলে আইটি প্লাস 1 হবে স্যার। তাহলে আমার খেয়াল করো, এইগুলোকে ভিতরে দিয়ে দাও। মাইনাস 1/4i, হ্যাঁ, আইটি কমন নিলাম, খেয়াল করো সবাই। 1/4i মাইনাস 1/4i, ও আইটি তো কমন নেওয়া যাচ্ছে, তাহলে প্রথমটাই পাচ্ছি ই টু দি পাওয়ার আইটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি। বুঝেছো না বোঝো নাই? দেখো এইটুকু বুঝছো কিনা? দুইটা কমন নিলাম, দুই মাসে কি প্লাস, এই মাইনাসে প্লাস 1/4i, কি লিখবো? ই টু দি পাওয়ার আইটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি। কি হাফ, খেয়াল করো, টুয়াইস আই ই টু দি পাওয়ার আইটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি। তারপরে এই সামনে মাইনাসটা নিলাম, এই আই এবং আই কে নিচে 2, তাহলে এটাতে কি পাবো? একটা টি সাথে ই টু দি পাওয়ার আইটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি ইকুয়াল টু হাফ। এইটাকে বলতে পারি আমি সাইন টি মাইনাস, এটাকে বলতে পারি কস টি, সামনে একটা টি আছে, তাহলে টি কস টি, এরকমই অ্যান্সার হওয়ার কথা। তাই তো আছে, হাফ সাইন টি মাইনাস টি কস টি। দেখো সবার লেখা হয়েছে? স্যার সবার একটা কি স্যার একটা প্রমাণ দিছিলেন হোমওয়ার্ক স্যার। কোনটা এটা? স্যার 2 নাম্বার প্রমাণটা স্যার একটা করে দিছিলেন আর একটা হোমওয়ার্ক দিছিলেন স্যার, সেটা বুঝি নাই আসলে স্যার। কত নম্বর পৃষ্ঠায় আছে? স্যার 121 স্যার। এইটাতে কারো প্রশ্ন আছে যেটা শিখাইলাম আমি এখন?
কারো প্রশ্ন আছে? কথা বলো, লেখা শেষ হয়েছে কিনা? কি কথা বলতেছ না যে কেউ? স্যার এটা বুঝছি স্যার। তাহলে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দেই। 3 নাম্বার লাইনটা আবার একটু বলেন তো নিচ থেকে উপরে। 1 2 3 মানে উপরের লাইনটা থেকে এই নিচে 3 নাম্বার লাইনটা কিভাবে আসলো এটা একটু আবার একটু বলেন স্যার। 1 2 3, হ্যাঁ সেটাই বলতেছি। তুমি -1/4i কমন নাও আর আইটি কমন নাও, ই টু দি পাওয়ার কিন্তু না, এটা এটা কি গুণ আইটি কমন নাও, কারণ এখানেও আইটি আছে এখানেও আইটি আছে, আর -1/4i আছে, তাহলে এখানে কি থাকে ই টু দি পাওয়ার আইটি, আর এখানে কি থাকে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আইটি। দুইটাই মাইনাস, কমন নিলে কি ভিতরে কি প্লাস, তারপরে এই মাইনাস আর এই মাইনাস মিলা প্লাস 1/4i কমন নিলাম, এখানে কি থাকবে ই টু দি পাওয়ার আইটি, যেহেতু প্লাস নিয়ে নিছি তাহলে মাইনাস হবে ই টু দি পাওয়ার মাইনাস আইটি। হইছে এই লাইন? জি স্যার বুঝছি। কারো কোশ্চেন নাই তো? মুছে ফেললাম কিন্তু। হ্যাঁ, মুছে দেই। দেন স্যার। পুরা মুছে গেল। আচ্ছা, এখন যেটা বোঝো নাই বলতেছো, এটা তো আজকে করে দেওয়া যাবে না, আমি মুখে মুখে বুঝাই দেই। হ্যাঁ, বই জি তো স্যার। আছে সবার কাছে, বই তাই না? বই তো আছে সবার কাছে। তাহলে খেয়াল করে দেখো, এই এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, আগেরটাই আমি কি প্রমাণ করলাম? এফ অফ এ ইকুয়াল টু 1/2πi ক্লোজ কার্ভ সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ, তার কি হোল স্কয়ার আছে? জি স্যার। আরে 1 নম্বরটাই কি প্রমাণ করলাম? এফ অফ এ 1/2πi ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড বাই কত জেড মাইনাস এ তার ডিজেড, এই তো ছিল। এখন এটা এটা ডেরিভেটিভ করতে হবে। এটা যদি এফ অফ এ হয়, এফ অফ এ প্লাস এইচ কি হবে? 1/2πi ক্লোজ কার্ভ সি এফ এফ অফ জেড ডিজেড, জেড এর জায়গায় কি আছে? এ মাইনাস এইচ আছে না, সরি এ প্লাস এইচ আছে, জি স্যার। জেড মাইনাস এ মাইনাস এইচ, এরকম লেখা যায়। তাহলে আমি কিন্তু জাস্ট বুঝাই দিচ্ছি। তাহলে এতে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু, খেয়াল করো এখানে কমন কি কি আছে? এফ অফ জেড ডিজেড, এফ অফ জেড ডিজেড, আর 1/2πi ক্লোজ কার্ভ সি, এগুলো কি আমার কমন আছে? জি স্যার। তাহলে 1/2πi ক্লোজ কার্ভ সি কমন, তাহলে এখানে কি থাকলো? 1/z মাইনাস এ মাইনাস এইচ থাকলো,
-1/z - a থাকলো, আর ডান পাশে কি থাকলো, f of z সাথে কি dz, আর নিচে একটা h আছে, তাহলে এই h টা 1/h এখানে দিয়েছে বইয়ে। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। খেয়াল করছে এই দুটাকে লসাগু করে দেখো, এটা 1/i ক্লোজ কার্ভ c 1/h, এই দুটার লসাগু z - a - h ইন্টু z - a, z প্লাস a প্লাস a, dz আছে, z বাতিল হয়েছে, উপরে থাকছে একটা এই, ওয়ান বাই টু পাই আই উপরে দেই, তার উপরে থাকে এফ অফ জেড ডিজে, যে আছে জেড মাইনাস এ। আবার করে লেখা হয়েছে, হয়েছে ক্লোজ কার্ভ সি ডিজেড বাই হোল স্কয়ার, আর একটা প্লাস h/2πi ক্লোজ কার্ভ সি f of z by z minus a minus h z minus a minus h তার হোল স্কয়ার, এইটা লেখা হয়েছে। এখন এইটাকে লসাগু করে উপরের লাইনটা আসে কিনা, এখন আমার টার্গেট হবে নিচেরটাকে লসাগু করলে উপরের লাইন আসে কিনা। উপরের লাইন যদি আসে তাহলেই তো আমার ভুল হয় নাই বলতে পারবো আমি। ঠিক আছে না? জি স্যার। তাহলে লসাগু করে দেখবা উপরের লাইন আসে কিনা, আমার লিখে দেখাতে হবে। লসাগু করে দেখবো উপরের লাইন পাওয়া যাবে। হ্যাঁ জি স্যার, পাওয়া যায় স্যার। আচ্ছা, এখন আমি যদি h ' টু 0 দেই, তাহলে এটার সেকেন্ড অংশটা কি 0 হয়ে যায় না? h আছে যেহেতু গুণ আকারে, তাহলে h ' টু 0 দিলে এই পার্টটা কি 0 হয়ে যায়। জি স্যার। কেন? এই যে উপরে গুণ আকারে 0 আছে। হ্যাঁ, তাই লেখা হয়েছে দি রেজাল্ট ফলোজ অন টেকিং দ্য লিমিট অ্যাজ h ' টু 0। আচ্ছা, তারপরে বুঝতে পারছো না? তারপরে দেখাতে হবে। বলো তারপরে কি দেখি না। এখন এই যে চুজিং এই গামা, এখন এই যে বাইরেরটা কত সি, ভিতরে ওই যে একটা স্মল সার্কেল ছোট থাকে গামা দ্বারা, তাহলে গামার ভিতরে এ আছে এবং এ প্লাস আর মডুলাস এইচ লেস দ্যান এপসাইলন বাই 2। আমি চিত্রটা একটু আঁকাই, এই তো আছে। এখন জেড এর মান যদি এ বসাই, খেয়াল করো, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে।
তাহলে জেড ইকুয়াল টু একটা কি সিঙ্গুলার পয়েন্ট। কি আমার কথা বুঝেছো? জি স্যার। তাহলে জেড ইকুয়াল টু একটা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এ কে ঘিরে একটা স্মল সার্কেল আঁকাইলাম, যাকে প্রকাশ করলাম কি দ্বারা, গামা দ্বারা। আর এই সার্কেলের রেডিয়াস কি এপসাইলন, সার্কেলটা রেডিয়াস এপসাইলন। এখন আমি এইচ এমন জায়গায় নিছি যাতে এই মডুলাস এইচ করলে যে দূরত্বটা পাবো সেটা লেস দেন কি এপসাইলন বাই 2। মানে এইচটা এমন জায়গায় আমার নেওয়া হয়েছে যে সেটা এপসাইলন বাই 2 এর চাইতে কি ছোট, তার মানে কি এর খুব কাছাকাছি। জি স্যার। পয়েন্ট এ এবং এ প্লাস এইচ, এ যদি টেন্ডস টু 0 হয় তাহলে এ এবং এ প্লাস এইচ কি খুব কাছাকাছি পয়েন্ট। তাহলে খুব কাছাকাছি পয়েন্ট যদি থেকে থাকে তাহলে সার্কেলের রেডিয়াসের অর্ধেকের চাইতে কি কম হবে দূরত্বটা। আমার কথা কি বুঝতেছো না বুঝতেছো না? দেখো এই দূরত্বটা কি এপসাইলন, এই যদি এই জায়গায় থাকে তাহলে এপসাইলন অর্ধেক কিন্তু এই জায়গায়, তাহলে এইচটা কি অর্ধেকের চাইতে কম। জি স্যার। সেটাই লিখছে, এটা অর্ধেকের চেয়ে কম। তাহলে এই সার্কেলের গামা যে সার্কেল তার ইকুয়েশনটা কি হবে, মডুলাস জেড মাইনাস এ ইকুয়ালস কত গামা, সরি গামা কেন এপসাইলন, রেডিয়াসটা কি এপসাইলন। এটা তো সার্কেলের ইকুয়েশন। জি স্যার। এখন মডুলাস জেড মাইনাস এ মাইনাস এইচ, এটা কাজ করতে হবে, এটা মানে গ্রেটার অর ইকুয়াল মডুলাস জেড মাইনাস এ মাইনাস কত মডুলাস এইচ, মানে এটা থেকে এটা বিয়োগ করলে এটার সাথে কি ছোট বা সমান। তাহলে মডুলাস জেড মাইনাস এ মাইনাস এইচ গ্রেটার দেন মডুলাস জেড মাইনাস এ ভ্যালু কত এপসাইলন, মাইনাস মডুলাস এইচ এর ভ্যালু কত এপসাইলন বাই 2। তাহলে মডুলাস জেড মাইনাস এ মাইনাস এইচ গ্রেটার দেন, এটাও কি পাবো তাহলে এপসাইলন বাই 2 পাবো। এপসাইলন মাইনাস এপসাইলন বাই মানে 2, তাহলে কি পাবো এপসাইলন বাই 2 পাবো বিয়োগ করলে। জি স্যার। আচ্ছা, এখন আমরা জানি যে কোনো ফাংশনকে মডুলাস করলে একটা কনস্ট্যান্টের চাইতে ছোট বা সমান হয়, যে কোনো ফাংশনকে মডুলাস করলে একটা কনস্ট্যান্টের চেয়ে ছোট বা সমান হয়। তার মানে কি মডুলাস ক্যাপিটাল এম এফ অফ জেড লেস দেন কি ক্যাপিটাল এম, লেস দেন ক্যাপিটাল এম। এখন ওই যে একটু আগে লিখছিলাম তার উভয় পক্ষে মডুলাস দাও। কিরকম কি ছিল এটা, এইচ বাই 2 পাই আই ক্লোজ কার্ভ কি হবে গামা, কি পাবো এফ অফ জেড ডিজেড জেড মাইনাস এ মাইনাস এইচ ইন্টু জেড মাইনাস এ তার হোল স্কোয়ার, এই মডুলাস। এখন মডুলাস এইচ আর এইখানে একটু জানার দরকার আছে, মডুলাস এফ অফ জেড এটার ভ্যালু কত ক্যাপিটাল এম, আর ডিজেড এর ভ্যালু কত 2 পাই আর, মনে আছে সার্কেলের ক্ষেত্রফল, এখানে আর এর ভ্যালু কত এপসাইলন। তাহলে মডুলাস এইচ উপরে লিখলাম আর এফ অফ জেড এর
ইয়ে হলো কি ক্যাপিটাল এম, ইকুয়াল আর লেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, তাহলে কি কি লিখলাম? মডুলাস এইচ রইল, এফ অফ জেড এর বার আগে 2 পাই আর মাইনাস এ, আর জেড মাইনাস এ, আর জেড মাইনাস এ তার। এখন এটাকে কি লিখতে পারবো? এপসাইলন বাই 2, আর এটাকে কি লিখতে পারবো? এপসাইলন তার সেটা উল্টে যাবে স্যার। এটা ক্যালকুলেশন করো। এই যে 2 পাই এপসাইলন, এপসাইলন একটা 2 উপরে চলে যাবে, আর এই এপসাইলন থাকবে। তাহলে এই 2 আর এই টু, তাহলে 2 এম থাকলো এক এপসাইলন স্কয়ার। এই স্ট্যান্সটা যদি 0 হয়, জি স্যার। এখন কারো প্রশ্ন নাই তো? মুছে দিলাম। চ্যাপ্টারে যাওয়া হলো না। তোমরা তো তো সবাই আসে না কেন? কারণ কি? কয়জন? এই যে 13 জন, একবার দেখলাম